আমি আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ক্রিকেট প্রেমিকদের নয়, সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলেছে। প্রশ্নটি হলো, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া কি উচিত হয়েছে, নাকি একটি অন্যায় ও অপরাধমূলক সিদ্ধান্ত? মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন পরিচিত ও সম্মানিত ক্রিকেটার। তিনি বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এবং আইপিএলেও আগে সাফল্যের সাথে খেলছেন। এই আইপিএলে তিনি কোনো খেলার নিয়ম ভাঙেননি, কোনো শৃঙ্খলাও ভঙ্গ করেননি, এমনকি কোনো অপরাধেও জড়িত ছিলেন না। তাহলে প্রশ্ন আসে, কেন বাদ দেওয়া হলো তাকে? অনেকের মতে এটি ক্রিকেটারের সিদ্ধান্ত ছিল না, বরং রাজনৈতিক ও পরিস্থিতিগত চাপ থেকেই এই সিদ্ধান্ত এসেছে। আর এখানেই মানুষের আপত্তি, কারণ খেলাধুলা সবসময় রাজনীতি ও দেশীয় বিরুদ্ধে ঊর্ধ্বে থাকার কথা। একজন খেলোয়াড়কে তার দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত? একজন খেলোয়াড় কি তার দেশের সব ঘটনার জন্য দায়ী? এই প্রশ্নগুলো আজ জনগণ জুড়ে জুড়ে করেছে। অনেক মানুষ বলেছেন, যদি মুস্তাফিজ কোনো অপরাধ না করে থাকেন তাহলে তাকে বাদ দেওয়া অন্যায়। ক্রিকেট মাঠে খেলোয়াড়ের বিচার হওয়া উচিত, পারফরমেন্স দিয়ে, রাজনীতি দিয়ে নয়। অন্যদিকে কিছু মানুষ মনে করেন, দেশের পরিস্থিতি বিবেচনা করে বোর্ড যা করছে তাদের অধিকার। কিছু বাস্তব সত্য হলো, এই সিদ্ধান্ত ক্রিকেটারের সৌন্দর্যকে আঘাত করেছে। এতে খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আজ মুস্তাফিজুর রহমানকে, কাল হয়তো অন্য কোনো দেশের খেলোয়াড়কে। এই ভয়টা মানুষের মনে কাজ করছে। সবশেষে আমি বলতে চাই, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ক্রিকেটীয় দিক থেকে সঠিক হয়নি। তিনি কোনো অপরাধ করেননি, তাই তাকে অপরাধী বানিয়ে এভাবে সরিয়ে দেওয়া উচিত হয়নি। খেলাধুলা হোক মানবতার ভাষা, ক্রিকেট হোক বন্ধুত্বের সেতু। এখানে রাজনীতি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কোথা থেকে আসলো, এটা আপনারা সবাই মতামত ঠিক করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। मुस्तफिजुर रहमान टीम KKR में खेलने को लेकर जिस तरह से तुम लोग कुत्ते की तरह भौंक रहे हो, मैं तो कहूंगा कि भौंकना छोड़ दो। अदानी ने हमारे देश भारत से बांग्लादेश को बिजली का सप्लाई देकर हमारे देश भारत के साथ गद्दारी करके पैसा कमा रहा है, और तुम लोग उसके खिलाफ कुछ नहीं बोल सकते हो, क्योंकि वो तुम लोगों का पापा है ना। हिंदू मुस्लिम करना छोड़ दो। देश का अगर भलाई करना है तो सबसे पहले अदानी जैसा देशद्रोही के खिलाफ आवाज उठाओ। और मैं फिर से बोल देता हूँ कि मुस्तफिजुर रहमान तो हमारे टीम KKR में खेल कर ही रहेगा।